বাকিটা যেহেতু প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, ইনশাল্লাহ সরকার দেখবে, এই আস্থা আমরা রাখতে পারি। মানে আপনার ছোট ভাই একটা ঘোষণা দেবে, তাহলে বোধহয় আর কারো টাকা লাগবেই না। এই মিঠুন দাঁড়ান ওকে মাইক দেন। আলহামদুলিল্লাহ বলে যেহেতু মাননীয় বিরোধী দলীয় নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই, এগুলো আমরা দৃষ্টিতে এনেছি সবগুলা। আপনাদের সমস্ত সমস্যা কম্পাইল করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দিয়েছি। এর প্রেক্ষিতেই আজকের এই আশাটা। আপনারা আজকে একসাথে সবাইকে পেয়ে গেছি। আমরা দুজন এখানে ইলেকশন করেছি, আপনাদের মানুষ। উনি এখানে বসবাস করেছেন বছরের পর বছর, সরকার বাড়ি মোড়ে, উনিও আপনাদের মানুষ। আর বাকি যারা আছেন তারা সেবা দানকারী ব্যক্তিরা এখানে আছে। আমরা দেখেন, দেশটা আমাদের সবার। আমি নিচ থেকে আসতেছি। প্রথমে হলো পানিতে ভরে যায় রাস্তা, অল্প বৃষ্টি কেন ভরে? আমাদের ড্রেন পানি টানতে পারে না বলে। আমাদের নালা ভরে আছে এই জন্য ভরে। কে বলবে এগুলাকে? এই সরকার মানুষ পাঠাইয়া এখানে ময়লা ফেলে, আপনি আমি ফেলি। আমাদের সচেতনতার অভাব। আস্তে করে জানালা দিয়ে ছুঁড়ে মেরে দিই, নালার মধ্যে পড়ে যায়। আমার বাসা, তার সামনে আমি রেখে দিচ্ছি ময়লাটা। আপনিই তো বের হওয়ার সময়টা আপনার চোখে প্রথমে পড়বে, খারাপ লাগে। এই মহিলাগুলা গোড়ায় গোড়ায় গিয়ে ট্রেনে করে। এটা কি কোনো সরকারের পক্ষে সম্ভব যে প্রতিদিন একবার ট্রেন পরিষ্কার করে দেবে? প্রতি সপ্তাহে, প্রতি মাসে এটা সম্ভব। বছরে 1-2 বার করবে। কিন্তু মূলত এগুলা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনার আমার সঙ্গে। আমরা যদি সবাই এই দেশের সরকারের দায়িত্ব পালন করি, এই দেশ ভালো থাকবে। আমরা এই সমস্যাগুলো তুলে ধরেছি। এখন আমরা দুইজনের মুখ থেকে একটু শুনবো। আপনাদের কথা মন ভরে আগামীতে শুনবো। আরও বহু জায়গা আজকে দৌড়াদৌড়ি করতেছি, একটু ফিজিক্যালি দেখতেছি। নালা নর্দমা, দুর্গন্ধ, ময়লা আবর্জনাগুলো দেখার চেষ্টা করতেছি সরাসরি। এই জন্য সময়টা আজকে বৈঠকে না দিয়ে আমরা ফিল্ডে দিতে চাচ্ছি। আপনারা খুশি তো নাকি? সিরিয়ালের বিড়ম্বনা, অতিরিক্ত পেমেন্টের বিড়ম্বনা, মাঝখানে মধ্যস্বত্বভোগীর বিড়ম্বনা, এগুলো আছে না? এটা সব আমাদের নলেজে আছে। এই জন্যই তো আমরা সব ডিপার্টমেন্টকে নিয়ে একসাথে বসবো, এই কথাগুলো তাদেরকে শোনাবো। কিছু কিছু বাড়ি মালিক আছেন, নিজ অর্থায়নে তারা কিছু পাম্প বসিয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তবে আপনার সামর্থ্য আছে, আপনার বিল্ডিংয়ে বসালেন, পাশের জনের সামর্থ্য নাই, সে কি কারবালায় থাকবে? তারও তো একটা সমাধান হওয়া দরকার। এখানে প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, সরকারের বাজেট অ্যালোকেশনে জায়গা কেনার মতো কোনো বাজেট থাকে না। জায়গা যেখানে পাওয়া যায় সেখানেই পাম্প বসানো হয়। উনি বলছেন যে যদি সবাই কষ্ট করে একটু জায়গা দিয়ে দিতে পারেন, তাহলে আমরা পাম্পটা যত বেশি পারি, আমরা যত তাড়াতাড়ি পারি এটা আমরা ইনস্টল করব। আপনারা বলছেন যে আমরা পারবো না, এটা আমাদের সামর্থ্য নাই। না, সবাই পারবেন না এমন না, আবার সবাই পারবেন তাও না। কিন্তু সমাজ যদি আমাদের সবার হয়, তাহলে আমরা সবাই কি একটু একটু হলেও কন্ট্রিবিউট করতে পারবো না? সরকার এবং সিটি কর্পোরেশন দায়িত্ব নিয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন, এইরকম যত জায়গা আপনারা দিবেন, প্রত্যেক স্পটে আমার পক্ষ থেকে আমি 20 লক্ষ টাকা করব। আলহামদুলিল্লাহ। সরকারের টাকা, এটা আমার টাকা। এরপরে কি আপনারা একটু শরিক হবেন? শরিক হওয়া দরকার কিনা? আপনারা শরিক হবেন, আমি এটা বিশ্বাস করি। একের বোঝা 10-এর লাঠি, 10টা হাত এগিয়ে আসলে বোঝা হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। সরকার কার? সরকার তো আমাদের। আমাদের ট্যাক্সেই তো সরকার আমাদেরকে সেবা দিবে। ট্যাক্স যে পরিমাণ আছে সেই পরিমাণই সেবা দিবে। তা আমরা বঞ্চিত, কিন্তু আমরা বঞ্চনা থেকে বের হয়ে আসতে চাই। আপনারা উদ্যোগ নেন, আমি বিশ্বাস করি সামাজিক উদ্যোগ সরকারকে অনেকটাই এগিয়ে দেবে। বাকিটা যেহেতু প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, ইনশাল্লাহ সরকার দেখবে, এই আস্থা আমরা রাখতে পারি। আপনার ছোট ভাই একটা ঘোষণা দেবে, তাহলে বোধহয় আর কারো টাকা লাগবেই না। এই মিঠুন দাঁড়ান ওকে মাইক দেন। আলহামদুলিল্লাহ বলে যেহেতু মাননীয় বিরোধী দলীয় নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই,